এই ধব্বাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যদি না যায় তাহলে ঘাটালের এই প্রত্যেক বছর ভেসে যাওয়া তারপরে এই চূড়াগুড়ের ব্যবসা এ বন্ধ হবে না। একে চালাতে হবে। প্রতি বছর আসবে, বড় রাস্তার পাশে দাঁড়াবে, সুতির ডাঙায় দাঁড়াবে, তার পাশে একটু জলে নামবে, তো খিঁচ মেরি ফটো। আর একজন এমপি আপনাদের 3 বার জিতে গেছে, আই লাভ ইউ করতে। আর এটা ধব্বাজ ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ হয়নি, পরিকল্পনায় অনুমোদন হয়নি বলে 500 কোটি দিয়েছে। 500 কোটি কোথায় দিয়েছে? ভোটের সময় ঝাড়ার জন্য দিয়েছে। দাসপুরের লোকেরা বলে দিয়েছে 100 টাকা জমি দেব না। এসব লোক 6 মাস পরে বিধানসভার ভোট, সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার 5-6 মাস শুকনা, আবার জুন জুলাই থেকে ভাসো, তার আগে আবার ভোটটা নিয়ে নাও। তাই এদেরকে আপনারা বিশ্বাস করবেন না, ঘাটাল বিশ্বাস করে না। নইলে শীতল ভাই জিতলো কি করে? একা ঘাটাল একা নন্দীগ্রাম হবে না। 148টা ঘাটাল চাই, 148টা নন্দীগ্রাম চাই, তাহলে হারিয়েছে মমতাকে। প্রাক্তন হবে মমতা, বিজেপির হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ওরা করতে পারবে না। যে দুটো মাস্টার প্ল্যান হয়েছে, দুটোই 11-র আগে, 11-র পরে কিছু হয়নি। এলেগাই, কপালেশ্বরী, খিরাই, বাগুই, চন্ডিয়া, প্রণব বাবু টাকা জোগাড় দিয়েছেন দিল্লি থেকে। 10 সালে ভগবানপুরের কাঁটাখালীতে উদ্বোধন হয়ে সেই কর্মসূচি পালিত হয়েছে। সেই জন্য পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর, ময়না সবংয়ের বড় অংশ বন্যা থেকে বেঁচেছে। আরেকটা হয়েছে মুর্শিদাবাদের নদী মাস্টার প্ল্যান। ইনি একটা কিছু করেননি। ইনি ইমাম ভাতা দিয়েছেন, মুয়াজ্জেম ভাতা দিয়েছেন, ইনি এপাং ওপাং ঝপাং করেছেন, আর কিছু করেননি। অতএব অভয়ার খুনি, নারী নির্যাতনকারী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা, এদেরকে তাড়াতেই হবে। এখন বেরিয়েছে নতুন ধপের চপ, আই প্যাকেট, আমার পাড়া আমার সমাধান। আর এরপরে 6 মাস পরে 26 জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া, আমার পাড়া তৃণমূল, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। আজকে স্বাধীনতা দিবস এই পর্যন্ত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে হিন্দুস্তান, হিন্দুস্তান। দেশরত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসু লো প্রণাম, ভুদিরাম বসু লো প্রণাম, মাতঙ্গিনী হাজরা লো প্রণাম। ভারত মাতা কি, বন্দে, বন্দে। স্বাধীনতা দিবস কি,
প্রধানমন্ত্রী তার লালকেল্লার বক্তৃতাতে 3টে জিনিস দিয়েছেন। একটা, যত অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আছে তিনি বলেছেন সবকে ভারতের বাইরে বের করব। ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে বিশেষ সমীক্ষা শুরু হবে। আগে 3টা জেলা মুসলিম প্রধান ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এখন 9টা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে। প্রধানমন্ত্রী বলেছেন ডেমোগ্রাফি পরিবর্তনের বিশেষ সমীক্ষা হবে, অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে। আজকে লালকেল্লা থেকে বলেছেন। আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন লালকেল্লা থেকে। আর একটা দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে যত সামরিক, বেসামরিক, রেল থেকে, পোর্ট থেকে, বিমানবন্দর থেকে আমাদের রাস্তার যত জায়গা আছে, অযোধ্যা ধাম, পুরী ধাম, তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে স্বামীনারায়ণ মন্দির, সমস্ত তিনি নাম বলেননি, বলেছেন আস্থার জায়গা যেখানে এখানে আছে, অমৃতসর থেকে শুরু করে। তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বলেছেন সুদর্শন চক্র সুরক্ষার মধ্যে আমি আনবো, যাতে কোন ড্রোন, কোন মিসাইল, কোন ক্ষেপণাস্ত্র এদের ক্ষতি ভবিষ্যতে করতে না পারে। আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, কষ্টে আছেন জানি, কাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভালো করে পালন করবেন। রাধে রাধে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।